মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করলে তুমি বাবা? যাকে কুলোর বাতাস দিয়ে বিদায় করতে পারলে আমি শান্তি পেতাম, তবে আর যাই হোক বাড়ির বউ হিসেবে আমি বরণ করতে পারবো না। বরণ করা হয় লক্ষ্মীকে, কিন্তু এই মেয়ে আমার সংসারের মূর্তিমান অভিশাপ হয়ে এসেছে। চক্রান্ত করে আমাদের ব্যবহার করে এই বাড়ির বউ হতে চেয়েছিল, তাই না? খুব ভালো করে শুনে রাখো, দরকার পড়লে আমি ফাঁসি কাটে চড়ব, তবুও তোমাকে আমি আমার ছেলের বউ বলে কোনোদিনও মেনে নেব না। কোনোদিনও এই বিয়েটা মানবো না। বিশ্বাস করুন ম্যাডাম, আমি এই বিয়েটা করতে চাইনি। আমার কাছে অন্য কোনো উপায়ও ছিল না। মামনি, তুমি প্লিজ শান্ত হও। তুমি যেমন এই বিয়েটা মানতে পারছো না, আমিও মানতে পারছি না মামনি। এই মেয়েটা প্ল্যান করে প্রথমে আমার বিশ্বাসে সুযোগ দিয়ে বাড়িতে ঢোকে, তারপরে এই পুরো ফ্যামিলিটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করেছে। প্রথমে কিঞ্জল, তারপরে তুমি। আমি জানি না এরপরে কি কি প্ল্যান আছে ওদের। এই বিয়েটা করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। আমার কাছে প্রায়োরিটি তুমি। তোমাকে বার করাটা সবার আগে দরকার ছিল। এই মেয়েটাকে আমি ঘেন্না করি, ঘেন্না করি। এটা ছাড়া আর কিচ্ছু না, নাথিং। আর শ্যামলিদি কোথায় থাকবে? কেন, এতদিন যেখানে ছিল সেখানেই থাকবে। টুম্পা, সোনালি, ও কোথায় থাকবে সেটা দেখে নে। কি অনি? আমি এই বিয়েটা আমি মানি না। আর এমন কোনো সম্পর্ক নেই আমাদের যে। যাই হোক, এই বারবার এই বিয়ে বিয়ে কথাটা আমায় তুমি ঘর। তুমি রেস্ট নেবে, ঘরে চলো। আর শোনো, সবাইকে বলছি, বিয়েটি কিচ্ছু হয়নি, কিচ্ছু এক্সিস্ট করে এই সমস্ত বিয়ে। সবাই নিজের ঘরে যাও, শান্তিতে থাকো, কিচ্ছু হয়নি, নাথিং। মামনি চলো, এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।